অবশেষে ঢাকার ফরচুন শপিং মলে শম্পা জুয়েলার্সের 500 ভরি স্বর্ণ চুরির সাথে জড়িত সকলকে গ্রেফতার করা হলো এবং সেই সাথে স্বর্ণ উদ্ধার করা হলো। ডিবির গোয়েন্দা দলে চিরুনি অভিযানে বের হয়ে আসলো সকল রহস্য। জেনে নিন কি করে 3 মাস যাবৎ পরিকল্পনা করে ঘটানো হয় এই ফিল্মি স্টাইলের চুরির কাহিনী। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। আজকের এই চাঞ্চল্যকর ঘটনা জানার আগে সবাইকে বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এবার চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 500 ভরির স্বর্ণালংকার চুরির ঘটনা বর্তমানে কারো কাছেই অজানা নয়। যারা আমাদের চ্যানেলের ভিডিও রেগুলার দেখে থাকেন তারা কিন্তু জানেন যে এই বিষয় নিয়ে আমরা কিন্তু এর আগেও আরও 2টি ভিডিও আপলোড করেছি। আপনারা যদি সেগুলো দেখে না থাকেন চাইলে কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করে সেটি দেখে নিতে পারেন। ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে এই চুরির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায় যে এই 4 জন হলো পেশাদার চোর। চুরি করাই হলো তাদের পেশা ও নেশা। বিভিন্ন সময় তারা সুযোগ পেলেই স্বর্ণসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করতে বেরিয়ে পড়েন। এর আগেও তারা চট্টগ্রামের আরেকটি চুরির ঘটনায় দোষী ছিলেন। সেখান থেকে জামিনে ছাড়া পাওয়ার পর আবার ওই একই ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েন। ঢাকার এই দুর্ধর্ষ চুরির ঘটনায় একটি মোটরসাইকেল সহ চুরি হওয়া প্রায় 190 ভরি স্বর্ণ, 93.5 গ্রাম রূপা ছাড়াও নগদ 1,77,200 টাকা উদ্ধার করা হয়েছে। এই কাজের সাথে জড়িত ছিলেন শাহিন মাতব্বর ওরফে শাহিদ ওরফে শাহিন, অনিতা রায়, মোহাম্মদ নুরুল ইসলাম ও উত্তম চন্দ্র সুর। তাদের প্রত্যেকের কাছেই কিছুটা পরিমাণ স্বর্ণ এবং নগদ অর্থ পাওয়া গিয়েছে। এছাড়াও আরও জানা গিয়েছে যে বেশ কিছু পরিমাণ স্বর্ণ তারা গলিয়ে ফেলেছে, আর সব স্বর্ণ তারা এখনো বিক্রি করেনি। চোর চক্র শম্পা জুয়েলার্সে চুরি করার আগে গত 3 মাস যাবৎ এখানে রেকি করছিল, পরিকল্পনা করছিল, অর্থাৎ তারা নীল নকশা তৈরি করছিল। খুব সাবধানে ছোট ছোট পা ফেলে তারা এই পরিকল্পনার দিকে আগিয়েছে। চুরি করার বিভিন্ন সরঞ্জাম যেমন বোরকা তারা আগেই মার্কেটের পিছনে লুকিয়ে রেখেছিল। তারা তাদের পূর্বের অনুসন্ধানকে কাজে লাগিয়ে বুঝে গিয়েছিল যে কখন দোকান ফাঁকা থাকে, তাই তারা সেই অনুযায়ী চুরি করতে এসেছিল এবং সুযোগ বুঝে গ্রিলের ভিতর শক্ত সুতা ঢুকিয়ে তারপর মোটা রশির সাহায্যে ইউ-লুপ তৈরি করে তারা চুরি করতে সক্ষম হয়। কিন্তু ডিবির গোয়েন্দা দলের চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জে একযোগে অভিযান চালানোর কারণে খুব সহজেই ধরা পড়ে যায় এই চক্রটি। গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় পলিথিনে পেঁচানো বিপুল পরিমাণের স্বর্ণ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার মূল্যবান কমেন্টটি আমাদের জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।